নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, আমার সঙ্গে থাকছে স্পৃজিতা। আজ বাংলার প্রাইম টাইমে যে ট্রেন্ডিং খবরগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ সব থেকে বেশি করে ভাবছে সেই খবরগুলো চুলচেরা বিশ্লেষণ করব। প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, চাকরিহারারা পথে তারা এতদিন ধরে থেকেছেন, কিন্তু 26,000 চাকরিহারা তারা আজ একেবারে নাছোড় এবং তারা বলছেন রাত 12টার মধ্যে যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্যর তালিকা এসএসসি বার করছে ততক্ষণ পর্যন্ত তারা মাটি কামড়ে রাস্তাতেই পড়ে থাকবেন। এর পাশাপাশি পরের যে ট্রেন্ডিং খবর, খেজুরিতে খুন, পথে নেমে প্রতিবাদ। শুভেন্দু অধিকারী গর্জন করছেন, এভাবে হিন্দুদেরকে খুন করা হলে তিনি রাস্তা ছাড়বেন না, প্রতিবাদ গর্জন চলতে থাকবে। এর পাশাপাশি একটা ভালো খবর, অবশ্যই এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে, ভারত জুড়ে, বাংলায় তো ট্রেন্ডিং বটে, শুভাংশু শুক্লা বাড়ি ফিরছেন, ঘরের ছেলে ঘরে ফিরছেন। এই সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু তার আগে সৃজিতার সঙ্গে দেখে নিন হেডলাইন্স। চাকরিহারারা প্রথম থেকে একটাই দাবি করছেন যে তারা স্বচ্ছতার একটা দাবি জানাচ্ছেন। তারা কারা যোগ্য কারা অযোগ্য এভাবে সমাজের সামনে যদি সবাইকে মুড়ি মুড়কির মতো এক করে দেওয়া হয়, তাহলে তারা নিজেদের কলঙ্ক থেকে কি করে মুক্ত হবেন? এবং এই কলঙ্ক থেকেই মুক্ত হতে চাইছেন তারা, এবং সেই সঙ্গে বলছেন যে চোরেরা তাদের চাকরি চুরি করেছে তাদের যেন ঠিকঠাক শাস্তি হয় এবং তাদের জন্য যেন প্রশাসন বিধান দেয়, তাদেরকে এই চাকরি হারিয়ে যে সমস্ত শিক্ষকরা ভবিষ্যতের প্রজন্মের মেরুদণ্ড তৈরি করবে তাদের মেরুদণ্ড যেন ভেঙে দেওয়ার চেষ্টা না করেন। এই চাকরিহারারা আজ গর্জে উঠেছেন। ক্ষোভ যেভাবে তাদের সামনে উঠে এসেছে তাদের মুখ থেকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। এই সরকার কোনো কিছুকে ভয় পায় না, কিছু ভয় পায় না, শুধু ক্ষমতা আর টাকা ছাড়া কাউকে ভয় পায় না। সরকার শুধুমাত্র চোরদেরকে প্রোটেকশন দেয় আর যোগ্যদেরকে রাস্তায় বসিয়ে রাখে। ঘুষখোর নেতাদের বাঁচাচ্ছে, যারা হচ্ছে টাকা দিয়ে ঘুষখোর নেতাদের টাকা দিয়েছে তাদেরকে ধরে ধরে বাঁচাচ্ছে। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। চোর মমতা, চোর মমতা, মমতা চোর। চাকরি চোর, বেজা চোর, চাকরি চোর, বেজা চোর, চোর মমতা দূর হটো। মমতা ব্যানার্জি চোর, চোরকে মমতা ব্যানার্জির শাসনকালে, মমতা ব্যানার্জির নবান্নতে এসে আমরা চোরকে চোর বলছি, এটাই হচ্ছে আমাদের যোগ্যতার প্রমাণ। স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ তো অনেক হলো, একেবারে দুপুর থেকে বিকেল হয়ে সন্ধে রাত গড়িয়ে গেল, কিন্তু তারপর চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চাকরিহারাদের। আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার এন্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোন টালবাহানা, কোন অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। খানের ডান দিকে বাদিকে কোন সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। দুনিয়া মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন, এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। দেখুন, যে চাকরিহারারা আজকে পথে নেমেছিল, যাদের জন্য পুলিশ একেবারে রণসজ্জায় দাঁড়িয়েছিল এবং ঝালাই করে গার্ডরেল দেওয়া হয়েছিল যাতে তারা রাস্তা টপকাতে না পারে, সেই চাকরিহারাদের প্রথম দাবি ছিল একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান না। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেননি, কিন্তু মুখ্য সচিব তাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ লাইনে, আর মাত্র 10 মিনিটের জন্য। সেখানে প্রশ্ন ওঠে যে সরকার হঠাৎ অযোগ্যদের পাশে এত কেন দাঁড়াচ্ছে? কারণ এমনটাও দাবি করছেন চাকরিহারারা, পুলিশ লাইনে যে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছিল যে আপনাদের এক আইনজীবীর সঙ্গে তো কথা হয়েছে। এবার যোগ্যদের দাবি, যাদেরকে যোগ্য বলে দাবি করছে তারা বলছেন যে আমাদের কোনো আইনজীবীর সঙ্গে তো কথা হয়নি। তাহলে কার সঙ্গে, কোন আইনজীবীর সঙ্গে কথা হলো? তাদের প্রশ্ন একটাই, সরকার কেন অযোগ্যদের পাশে দাঁড়াবে? এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? দেখুন, আধিকারিক ওনার কাছে টাইম নেই, উনি 10 মিনিট টাইম দিয়েছেন এবং উনি খুব ব্যস্ত। আর্টিকেল 12 বডি, এসএসসি আমাদের রেকমেন্ডিং বডি, তারা এখনো পর্যন্ত আমাদের লিস্টটা দিতে পারলো না এবং আমরা দেখেছি যে তারা সর্বদা টেন্টেড হয়ে কথা বলছে।
শুধু সরকারের সদিচ্ছাটা নেই, আগেও দেখেছি নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা করতে চাইছিল না, বিভিন্ন অজুহাতে নিয়োগটা ডিলে করছিল, এবং তাদের পরিকল্পনা আছে এইভাবেই আলটিমেট আমাদের উপর ঢাল করে যদি অযোগ্যদের বাঁচানো যায় বা অযোগ্যরা না বাঁচলে যা যোগ্যরাও মরে যায়। পুলিশ লাইনে যখন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেরে বেরিয়েছেন এই চাকরিহারারা, তাদের একজন প্রতিনিধি বলছেন যে মুখ্য সচিব তিনি বলেছেন আমাদের তো সবার কথাই ভাবতে হয়, অর্থাৎ সরকারকে সবার কথাই ভাবতে হয়। হ্যাঁ, যোগ্যদের কথা ভাবেন কিনা জানি না, কিন্তু অযোগ্যদের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ভাবেন সেটা তাঁর কথাতেই কিন্তু স্পষ্ট। কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার জন্য নবান্ন অভিযান এবং সেখানে এত বৃষ্টি মাথায় করে তারা রাস্তায় নেমেছিলেন চাকরিহারারা, কিন্তু আদতে কি হলো? ভাঁওতাবাজি, এমনই তো বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে, এই ধপ্পাবাজ মমতা ব্যানার্জি আর তার চিটিংবাজ পুলিশ কি করলো দেখলেন? গাড়িতে তুললো 20 জনকে, বলে নবান্নতে চলুন, মিটিং করবে মুখ্য সচিব। গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে, নবান্নতে যায়নি। মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো, দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পন্থ, যিনি 6 মাস এক্সটেনশনে আছেন। 31 ডিসেম্বর আপনাদের চাকরিও নট, বেতনও নট, আর মনোজ পন্থ ফট। অতএব আপনাদের কার সঙ্গে মিটিং করালো আজকে? প্রশ্ন, এই ভাঁওতাবাজির কারণটা কি? যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে সমস্যাটা কোথায়? অযোগ্যদের তালিকা দিয়ে দেওয়া হোক, তাতে এত কেন অনীহা সরকারের? অযোগ্যদের তালিকা প্রকাশ করলে সমস্যাটা কোথায় হবে? প্রশ্ন করছেন আজকের পথে নামা যোগ্য দাবি করা চাকরিহারারা। কমপ্লিট আশ্বাস কিছু নেই, ওনারা শুধু বলেছেন আলোচনা করছেন। দেখা যাক, আমরা বলেছি আমরা এখানে আছি, আলোচনা বারবার হয়েছে, কিন্তু একটাই বিষয়, টেন্টেড আনটেন্টেডের লিস্ট আমরা না নিয়ে ছাড়বো না, আমাদের ওটা চাই। ওনারা শুধু বলছেন এটা দিলেই চাকরি বাঁচবে। আমি বললাম দরকার নেই, ধরে নিন চাকরি বাঁচবে না ওটা দিলেই, কিন্তু আপনাদের দিতে অসুবিধাটা কোথায়? কোর্ট কি কোথাও বলেছে এটা দেওয়া যাবে না? একদম ঠিক প্রশ্ন, কোর্ট কি কোথাও বলেছে যে অযোগ্যদের তালিকা দেওয়া যাবে না? আচ্ছা, অযোগ্যদের তালিকা প্রকাশ্যে কোনো কি আইনি বাধা আদৌ আছে? আইনজীবীরা কি বলছেন, চলুন তাদের থেকেই শুনে। কোনো প্রকার ইচ্ছা নেই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার। যদি তালিকা না দেন, তালিকা দিয়ে কোন ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নেবেন সেই তালিকা প্রকাশ করতে হবে। এই লিস্ট দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সুপ্রিম কোর্টের কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। রাদার এরা মিথ্যাচার করছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের সাপেক্ষে যে মিথ্যাচার করছেন সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন সিঙ্গেল বেঞ্চ অ্যাজ ওয়েল এজ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই পরিষ্কার হয়ে গেছে। খেজুরিতে দেখা গেল 2 জন সনাতনী ব্যক্তি, তাদের খুন, এবং এই নিয়ে এসডিপিও সরাসরি বলে দিলেন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কি করে বললেন? এর জন্যই প্রতিবাদে পথে নামলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি পথে নেমে একদিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে এক হাত নিলেন সেখানকার পুলিশ প্রশাসনকে। হিন্দুরা চুপ করে থাকবে না, সব দিন চলে গেছে। খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের গৌরব হবে না। পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে। অভয়ার কাণ্ড থেকে অদ্যাবধি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও, কারণ
যে 17 জনকে পরিবার আসামি করেছে তার 1 নম্বর আসামি হলো গরিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা। তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? পরিকল্পনা করে 2 সনাতনীকে হত্যা করা হয়েছে এমনই অভিযোগ যখন উঠে আসছে, সেই জায়গা থেকে খেজুরিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হিন্দু ঐক্যের ডাক দিচ্ছেন। হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেজুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে। আরে ঐক্যের হয়তো সত্যি প্রয়োজন, তার কারণ এই সুধীর পাইক আর সুজিত দাসের পরিবার তো বিচার পাচ্ছে না। শুধুমাত্র প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলছেন না, প্রশ্ন তুলছে ওই দুইয়ের পরিবারের লোকজনও পুলিশের ভূমিকা নিয়ে। কেনই বা তুলবে না? পুলিশ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর যে একখানা তত্ত্ব দিচ্ছে, সেই তত্ত্ব কি আদৌ যুক্তিতে দাঁড়ায়? পরিবার কি বলছে দেখুন। তাকে কেউ কেউ ডেকে এনেছে, 2-4 জন ছেলে তাকে ডেকে এনেছে, পরিকল্পনা করা হয়েছিল। সব পরিকল্পনা মাফিক হয়েছে। ছেলেটার গলায় দাগ আছে ছুরি চালানো, চোখে দাগ, কপালে দাগ, তার হেয়ার পোস্টটাকে ফাটিয়ে ছেঁচিয়ে ফেলেছে। গ্রেপ্তার হচ্ছে না কেন? আর ওদের ফাঁসি চাই। যেভাবে আমার ছেলেকে এত কষ্ট দুঃখ দিয়ে তাকে মৃত্যু করে দিয়েছে, সেইভাবেই যেন ওরা। পুলিশ তো কিছু করছে না। 48 ঘন্টা কেটে গেল, অপরাধীরা এখন কোথায়? অপরাধীদের গ্রেপ্তার নাই কেন? এইটা আমি দাবি চাই। না, পুলিশের উপর কোনো ভরসা নেই। অপরাধীদের গ্রেপ্তার হলে তো আমরা ভরসা পাবো না। গ্রেপ্তার হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট এখন আসেনি স্যার, কিন্তু এত যে শরীরে আঘাত, সেই আঘাতটা কোথায় যাবে? সেইটা কোথায় যাবে? আপনারা কি মনে করছেন? আমরা তো মনে করছি যে মেরে দেওয়া হয়েছে, মার্ডার হয়েছে। এইটা এখানে দাগ আছে, আমার বাবার কোমরেতে দাগ আছে, গলাতে দাগ আছে। কারেন্ট এত জায়গায় শর্ট করে না, আমার বাবাকে শর্ট করেছিল হাতে, সেই এক জায়গায় শর্ট ছিল। প্যান কাটা, এটা খুন করা হয়েছে। আমরা দেখতে পেলাম একদিকে খেজুরিতে সকালে যখন শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ সভা করছেন, বিকেলে হাওড়ার সলপে তিনি গেলেন কন্যা সুরক্ষা যাত্রার জন্য এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নারী নিরাপত্তার বিষয়ে যখন এত প্রশ্ন, তা নিয়ে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নারী নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে তা কসবা কাণ্ডই বলে দেয় এবং তার মধ্যে একের পর এক ঘটনাও সামনে আসে। এই নিয়ে কি বলছেন কন্যা সুরক্ষা যাত্রার মধ্যে দিয়েই কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 5টি কামদুনি হয়ে কসবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা, বেটি, বোন, দিদি, মা, মাসি, কাকি কেউ সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো 5 ফিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা। শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নয়, বোন দিদি নয়, যারা বিরোধী দল করে সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে মমতা এবং তার গুন্ডারা পারে না।
আজকে ট্রেন্ডিংয়ে থাকা একটা ভালো খবর, সেটাও আপনাদেরকে জানাই। মহাকাশে শুভাংশু শুক্লা তাঁদের সফর এবার শেষ। 18 দিনের সফর শেষ হলো শুভাংশু শুক্লাদের। এবার মহাকাশ যান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে একেবারে পৃথিবীর পথে। ড্রাগন ক্যাপসুল ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মঙ্গলবার বিকেল 3টায় পৃথিবীতে অবতরণ। নাসার কথা মেনে ধাপে ধাপে অবতরণ পৃথিবীতে। আর শেষ মুহূর্তে কি আবেগঘন বার্তা দিলেন শুভাংশু শুক্লা, শোনাবো। अब कुछ शब्द मेरे देशवासियों के लिए हिंदी में। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यंत है। इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है। और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहाँ से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। धन्यवाद। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশে হয়তো এই প্রথমবার মিশনে গিয়েছেন, কিন্তু এর আগে তিনি যেহেতু বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন সেই জন্য তিনি বহুবার অন্যান্য মিশনে গিয়েছেন। কিন্তু প্রত্যেক সময় মা বাবা যেরকম একটা অপেক্ষায় থাকে, এক্ষেত্রেও তার মা বাবা তার বাড়িতে সবাই অপেক্ষায় রয়েছেন, প্রহর গুনছেন কখন ছেলে ঘরে ফিরবে। কি বলছেন শুভাংশুর বাবা, শুনুন। अब वो मतलब जो है वापसी हो रही, हम लोगों को बहुत ही खुशी है और बहुत प्रसन्न है हम लोग कि जल्दी से जल्दी वो वापस आ जाए। ये हम ईश्वर से सबका मतलब प्रार्थना करते हैं, उनको जो सकुशल जो है पृथ्वी पर आसानी से उनका जो है ड्रैगन मतलब वापस हो, और ये हमारे लिए बड़ी खुशी का दिन हो। जब बात हुई थी तो बहुत प्रसन्नचित थे और सब बता रहे थे कि हमारा काम समय से हो रहा, जितने भी हमें वर्क दिए गए थे वो हमारे लगभग पूरे हो रहे हैं और हमारा काम समय से हो जाएगा, कोई दिक्कत नहीं होगी किसी प्रकार की। অপেক্ষা মঙ্গলবার দুপুর 3টে তখনই পৃথিবীতে চলে আসবেন শুভাংশু শুক্লা। সেই সমস্ত আপডেটের দিকে আমরা নজর রাখবো। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।